أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله حمدا كثيرا كما أمر، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إرغاما لمن جهد وكفر، وأشهد أن سيدنا حبيبنا ونبينا محمدا عبده ورسوله، سيد الخلائق والبشر، الشفيع المشفع في المحشر، صلى الله عليه وعلى آله وجميع أصحابه ومن تبعهم بإحسان وباعتدال وبإنصاف إلى يوم الدين. আলহামদুলিল্লাহ, আল ইমান ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত আজকের এই নির্ধারিত হালাকার নির্ধারিত আলোচ্য বিষয়ে ইবাদতের মৌসুম শীতকাল, পাশাপাশি শাবান মাসের গুরুত্ব এবং শাবান মাসের নির্ধারিত ইবাদত। আজকের এই সেশনে যারাই সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। কুরআনুল কারীমের সূরা আল ইমরানের ১৯০ এবং ১৯১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আকাশমণ্ডলী এবং এর পাশাপাশি পৃথিবী সৃষ্টিতে এবং রাত এবং দিনের আবর্তনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যাদের বুদ্ধি আছে, বিবেক আছে বা যাদের কমন সেন্স আছে তাদের জন্য অনেক নিদর্শন রেখেছেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দাঁড়িয়ে, বসে, এমনকি শুয়ে স্মরণ করে এবং বলে যে, হে আল্লাহ, হে আমাদের রব, নিঃসন্দেহে আপনি কোনো কিছুই নিরর্থক সৃষ্টি করেন নাই। আপনি পবিত্র, সুতরাং আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করেন। এই যে সুবহানাকা ফাকিনা আযাবান নার, বিশেষত জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের যেই অভিপ্রায়, সেই অভিপ্রায়ের অন্যতম একটা অংশ হলো মানুষ তার জীবনের সার্বিক লক্ষ্য এবং উদ্দেশ্য পরিবর্তন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত করবে। দেখেন, সেই মহান সত্তা যিনি আমাদের জন্য সময়কে বিভক্ত করেছেন, আমাদের জন্য প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন, প্রকৃতিতে এনেছেন বৈচিত্র্য, প্রকৃতির এই সময়কে বিভক্ত করেছেন ঋতুতে ঋতুতে। বিশেষ করে এই পরিবর্তনের ভেতর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্পষ্টভাবে একটি বিষয় স্মরণ করিয়ে দিয়েছেন যে এই প্রকৃতির উপরে তার কি নিদারুণ ক্ষমতা। কিছুদিন পূর্বেই আমরা এতটা গরমের মধ্যে ছিলাম যে গরম সহ্য করা আমাদের জন্য খুব কঠিন ছিল। মাঝখানে এবছর আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়েছেন। সেই বৃষ্টিতেও আমাদের জনজীবন অনেকটা অসহায় হয়ে পড়েছিল। আবার এবছর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রচন্ড শীতের নিয়ামত এর মধ্য দিয়ে গিয়েছি। বিশেষ করে ঢাকার যারা বসবাস করেন, বিগত বেশ কয়েক বছরের তুলনায় এবছর অন্তত ১.৫ থেকে ২টা সপ্তাহ প্রচন্ড শীতের মধ্য দিয়ে গিয়েছে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা আল ইমরানের মধ্যে বলছেন যে প্রকৃতির এই যে পরিবর্তন, এই পরিবর্তনে স্বাভাবিকভাবেই কোনো মানুষ তেমন চিন্তা করেনি। কিন্তু যাদের বুদ্ধি আছে, যাদের বিবেক আছে, যাদের কমন সেন্স আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে চেঞ্জ এবং এই যে চেঞ্জ করার যে ক্যাপাবিলিটি, এটা নিয়ে যদি কোনো মানুষ চিন্তা করে তাহলে সে খুব সহজেই রিয়েলাইজ করবে যে আসলে এই সৃষ্টির মধ্যে, এই পরিবর্তনের মধ্যে এবং এই পরিবর্তন আনার ক্ষেত্রে একচ্ছত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আধিপত্য বিরাজমান।
তার মানে এই যে প্রত্যেকটা ঋতু মানুষের জন্য আলাদা আলাদা একটা বার্তা নিয়ে আসে, আলাদা আলাদা একটা মেসেজ নিয়ে এসছে। ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এটার ট্রেন্ড ছিল, প্রচলন ছিল, অথবা পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই মানুষের মধ্যে এই টেন্ডেন্সি ছিল যে শীতকালে তারা গরমের জায়গায় এবং গরমকালে তারা শীতের দেশগুলোতে ভ্রমণ করতে অভ্যস্ত ছিল। যেমন এখন অনেক শীত, আমরা এখন গরমকে মিস করছি, আবার গরমের সময় আমরা আবার শীতকে মিস করব। তার মানে এই প্রত্যেকটা ঋতু মুমিন মুসলমানের জীবনে একটা আলাদা বার্তা নিয়ে আসে, আলাদা একটা মেসেজ নিয়ে আসে। এইটা আমাদেরকে আমাদের আত্মশুদ্ধি এবং বিশেষত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের একটা বিরাট সুযোগ তৈরি করে দেয়। বিশেষ করে আমরা আজকে যে বিষয়টিতে আলোচনা করার জন্য চিন্তা করেছি সেটি হইল যে শীতকাল। এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বেশি রহমতে পরিপূর্ণ ঋতু, যা ইবাদতের ক্ষেত্রে মুমিনদের জন্য সহজতা, প্রশান্তি এবং অফুরন্ত ফজিলতের দুয়ার খুলে দেয়। কারণ শীতের এই সময়টাতে দীর্ঘ রাত এবং সংক্ষিপ্ত দিন পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দারকে এভাবে ডেকে বলেন যে, বান্দা তুমি ফিরে আসো আমার দিকে, ইবাদতের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাও। জাস্ট এই কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আমাদের আজকের এই সেশন। কারণ এই যে আবহাওয়ার যে পরিবর্তন, সময়ের যে পরিবর্তন, নিঃসন্দেহে এটাকে অন্য সব মানুষের মতো আবহাওয়ার একটা পরিবর্তন হিসেবে যেন আমরা চিন্তা না করি। কারণ এটা হচ্ছে মানুষের জন্য একটা আত্মিক ডাক। বিশেষ করে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করার প্ল্যান করেছে, পরিকল্পনা করেছে, নিজেকে একজন জান্নাতি মানুষ হিসেবে তৈরি করার উদ্যোগ নিয়েছে, এই সকল মানুষের জন্য, এই শ্রেণীর মানুষের জন্য, এই কওমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। বিশেষ করে এই রহমতপূর্ণ সময়কে যেন আমরা অবহেলা না করি, আমরা যেন ঘুমিয়ে না কাটাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে এটাকে আমরা যেন সর্বোত্তম উপায়ে কাজে লাগাইতে পারি, সেই চেষ্টাটা আমরা সবাই করবো ইনশাআল্লাহ। ভূমিকা বা অন্য কিছু নিয়ে আলোচনা করে অনেক সময় নষ্ট না করে আমরা মৌলিক যেই কিছু ইবাদা আছে সেগুলোর বিষয়ে কথা বলতে চেষ্টা করি। দেখেন, প্রথমেই আমরা আয়াতের মাধ্যমে একটা ধারণা দিতে চেষ্টা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই রাত এবং দিনের আবর্তন, সময়ের যেই পরিবর্তন, এর মধ্য দিয়ে যেন আমরা আল্লাহকে স্মরণ করতে চেষ্টা করি। এই স্মরণ করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে আমাদেরকে ৩টা অবস্থা বলেছে। একটা হইল কিয়ামম, মানে দাঁড়ানো অবস্থায়। আরেকটা হলো ওয়া কুউদান, অর্থাৎ বসা অবস্থায়, এবং ওয়া আলা জুনুবিহিম, এবং শোয়া অবস্থায়। তার মানে মানুষ যেভাবেই থাক পৃথিবীতে বিচরণ করার তার ৩টা ওয়ে। হয় সে বসে থাকবে, নইলে সে দাঁড়িয়ে থাকবে, আর নাইলে সে শুয়ে থাকবে। এই ৩টে অবস্থার প্রত্যেকটা অবস্থা কাজে লাগানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। হাদিসে এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন যে জাহান্নাম ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলল, হে আমার রব, আমার কিছু অংশ কিছু অংশকে খেয়ে ফেলছে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামকে দুটো নিঃশ্বাসের অনুমতি দিলেন। এর একটা নিঃশ্বাস শীতে, আর একটা নিঃশ্বাস হইল গ্রীষ্মে, মানে একটা শীতকাল তো আর একটা গরমকালে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানাচ্ছেন, নাফাসিন ফিস শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ। তাহলে সে একটা নিঃশ্বাস নিয়েছিল শীতকালে, আর একটা নিঃশ্বাস নিয়েছিল গ্রীষ্মকালে। ফা আশাদ্দু মা তাজিদুনা মিনাল হার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা গরমের সময় যে প্রচন্ড তাপ অনুভব করো গরমে, সেটা মূলত আসে জাহান্নামের উত্তপ্ততা থেকে। ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনার জামহারি। আর তোমরা শীতের সময় শীতের যেই তীব্রতা অনুভব করো সেটা মূলত জাহান্নামের শীতলতা থেকে। তাইলে জাহান্নামের
গরমের যে শাস্তি, আগুনের যে শাস্তি, সেটার ব্যাপারে আমরা বিভিন্ন সময় হাদিস শুনেছি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট ভাবে জানাচ্ছেন, জাহান্নামে যারা যাবে তাদেরকে প্রচন্ড শীত দিয়ে, শীতের কষ্ট দিয়েও তাদেরকে জাহান্নামে কি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। বুখারী শরীফ সহ অসংখ্য হাদিস গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। তার মানে হইল, শীতকাল আমাদের জন্য জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় গ্রহণের সুযোগ তৈরি করে দেয়। আমরা খুব বলতেই পারি যে, হে আল্লাহ, দুনিয়ার সামান্য শীতে তো আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, জাহান্নামের তীব্র ঠান্ডা গুলো আমরা কিভাবে সহ্য করব? উত্তরবঙ্গে যারা বসবাস করে, এবং বিশেষত যাদের আপনাদের আমাদের মতো পাকা ঘর নাই, দেয়াল করা ঘর নাই, যারা সোন, শোলা অথবা টিনের তৈরি ঘরে থাকে, যেখানে বাতাসগুলো খুব সহজেই চাইলে প্রবেশ করতে পারে, তারা আসলে এই শীতকালীন যেই কষ্ট অথবা শীতের যে তীব্রতা, এটা তারা রিয়েলাইজ করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শেখাচ্ছেন যে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। তো শীতের সময় এই জাহান্নাম থেকে বাঁচার যেই দোয়া, সেটি আমাদেরকে করতে হবে। কেন? কারণ এই শীতের যেই প্রচন্ডতা, জাহান্নামের যত ধরনের শাস্তি আছে, এই শাস্তিগুলোর মধ্যে এই শাস্তিটি জাহান্নামের মানুষের জন্য অনেক বেশি ভয়ঙ্কর হবে। এই জন্য এই শীতের সময় যখন আমাদের কাছে আসে, তখন আমরা অন্য কিছু ভুলে অন্তত শীতের এই ভয়াবহতাকে জাহান্নামের এক ধরনের শাস্তি হিসেবে, এটার ভয়াবহতাকে উপলব্ধি করার পাশাপাশি প্রথম ইবাদতের টার্মই হইলো এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা শীতকালে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এই যে এই টাইপের যত দোয়া আছে, এই দোয়াগুলোর মাধ্যমে আমাদের প্রথম প্রচেষ্টাই হবে যে এই শীতকালীন এই সময়টাতে শীতের তীব্রতা অনুভব করে আমরা যেন এটিকে কাজে লাগিয়ে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার প্রার্থনা করি। তাইলে আমরা শীতকালীন সময়ে যে ইবাদত করব, এর প্রথম কাজটাই হচ্ছে কি, ইস্তেগফার। কি থেকে ইস্তেগফার? জাহান্নাম থেকে ইস্তেগফার। কেন জাহান্নাম থেকে ইস্তেগফার? কারণ আমরা আসলে দুনিয়ার এই সামান্য শীতটুকু সহ্য করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে জাহান্নামে দেন এবং সেটার মধ্যে এই ভয়ঙ্কর শীত দিয়ে আমাদেরকে শাস্তি দেন, সেটা আসলে আমরা সহ্য করতে পারব। দ্বিতীয় যেই ইবাদতটি আমাদের শীতকালে বেশি বেশি করতে চেষ্টা করতে হবে, সেটা হইল তাহাজ্জুদ। খুবই কঠিন কাজ, তাই না? গরমের দিনেই যেখানে ওঠা দায়, শীতের দিনে তাহাজ্জুদ পড়ার ক্ষেত্রে দুটো সমস্যা। একটা হইলো শীতের কারণে দাঁড়িয়ে থাকা সমস্যা, আর একটা হইলো যে অজু করার ক্ষেত্রে পানির ব্যবহার, দুটো সমস্যা। আরেকটা সমস্যা, কিন্তু এটা নিশ্চয়ই যারা তাহাজ্জুদ পড়েন তাদের জন্য সমস্যা নয়, যে শীতের এই শেষ সময়টাতে, বিশেষ করে শীত রাতে, এই শেষ রাতে প্রচন্ড ঘুম পায়, এবং ঘুমের যেই মজা বা তৃপ্তি, এটা শেষ সময়ে এসে রিয়েলাইজ করা যায়। এটা গরমকালের জন্য যদিও প্রযোজ্য, বাট শীতের ক্ষেত্রে একটু বেশি প্রযোজ্য, কারণ লেপ, কাঁথা, কম্বল, কমফোর্টার এগুলো নিয়ে শুয়ে থাকার আলাদা একটা ফিলিংস আছে, আলাদা একটা মজা আছে। সেটা বাদ দিয়ে মানুষ কেন তাহাজ্জুদ পড়বে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাইয়ুদঈন ফাস্তাজিব লাহু, মাইয়াসআলুনি ফাআত, মাইয়াস্তাগফিরনি ফাগফির। কেউ কি আছে যে আমাকে ডাকবে? যদি ডাকে তাহলে আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলানি, কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে? ফাআতিয়াহ, অবশ্যই আমি তাকে তা দিয়ে দিব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, মাইয়াস্তাগফির ফাগফির লাহু, কেউ যদি আমার কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, তাহলে অবশ্যই আমি তাকে ক্ষমা করি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই শীতের সময়ে তিনটি মৌলিক রহমা এবং বারাকার কথা বলেছে। তাইলে প্রথম হইল, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি, তাইলে তাহাজ্জুদের এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিটমেন্ট দিয়েছেন যে তিনি আমাদের ডাকে সাড়া দিবেন। আজকের এই সেশন যারা শুনছেন আমাকে, অন্তত মেক এ কমিটমেন্ট
যে অন্তত একদিন আমরা তাহাজ্জুদের প্ল্যান করি, যারা বিশেষ করে তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত নয়, ইউজ টু নয়। আর যারা নিয়মিত পড়েন আলহামদুলিল্লাহ। কেন টেস্ট করব, কেন পরীক্ষা করব? যে উস্তাজ বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি বলেছেন যে আমি যদি ডাকি তাহলে তিনি আমার ডাকে সাড়া দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ডাকে সাড়া দেন কিনা, এটা তো আসলে আমাকে জাস্টিফাই করতে হবে। এটা তো আসলে আমাকে টেস্ট করতে হবে, পরীক্ষা করতে হবে, অন্তত এই জন্য হইলেও একদিন তাহাজ্জুদ পড়ে। 2 নাম্বার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যা কিছু চাইলে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। তো আমি যা চাই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন কিনা, এটাও তো আসলে আমাকে টেস্ট করতে হবে। অন্তত এই পরীক্ষা করার জন্য হইলেও আমাদেরকে তাহাজ্জুদ গুজার হইতে হবে। সর্বশেষ তিনি বলছেন, কেউ যদি আমার কাছে ইস্তেগফার করে তাহলে নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করে দেই। এই শীতের সময় আমাদের প্রথম এইনের অবজেক্ট কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নামের শাস্তি থেকে ক্ষমা চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আর সেটার বেস্ট অপশন কোথায়? তাহাজ্জুদের সময়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? মাই ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। চাইলে আমি ক্ষমা করে দেব। তাইলে রাতের 2/3 অতিবাহিত হওয়ার পর থেকে ফজরের ওয়াক্ত হওয়ার পূর্ব পর্যন্ত আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তত এই 3টি বিষয় সামনে রেখে স্মরণ করতে চেষ্টা করা। যে আমি আমার রবকে ডাকলে তিনি আমার ডাকে সাড়া দিবেন। আমি যদি তার কাছে কিছু চাই তাহলে তিনি আমাকে তা দিয়ে দিবেন। আর আমি যদি তার কাছে ক্ষমা চাই তাহলে তিনিও আমাকে কি করবেন? ক্ষমা করবেন। কিন্তু এই বরকতময় সময়ে দেখা যাচ্ছে যে আমাদের ঘুম কেটে যায়। সকালে ফজরের পরে সপ্তাহে একদিন ক্লাস, আমরা এই ক্লাসে আসতে পারি না। আমাদের তারিক জামিল উস্তাদের আমরা যে তাসবিদের ক্লাসটা করলাম, শুধু এই ক্লাসটাতে প্রায় মোর দেন 700 মানুষ এখানে জয়েন করেছে আমাদের সাথে। 700 মানুষ। তো এই যে ফজরের সলাহটা ঠিকমতো পড়তে না পারার ব্যর্থতা, এই ব্যর্থতার দায়ভার নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোটা আমাদের জন্য কি সহজ হবে? আর এটা কি খুবই নরমাল? মানে যে আমরা এভাবেই দাঁড়াবো, এভাবেই হয়ে যাবে, যে আমরা যেভাবে চিন্তা করছি। তাইলে এই বরকতময় সময়ে আমরা যারা ঘুমের মধ্যে অতিবাহিত করতে চেষ্টা করছি, কাল কিয়ামতের ময়দানে এটা আমাদের জন্য অনেক বেশি আফসোসের কারণ হবে। এই যে কোরআন ক্লাস আমরা যারা করছি, কাল কিয়ামতের ময়দানে আমরা দেখবো হয়তো অনেকের স্বতঃস্ফূর্ত ভাবে ময়দানে ঘুরে বেড়াচ্ছে, তাদের চোখে মুখে হাসি। এগুলো দেখে নিঃসন্দেহে আমাদের আফসোস তৈরি হবে, এ তো আমারই সাথী ছিল, কিন্তু সে আজকে এত মর্যাদা নিয়ে কেন কিয়ামতের ময়দানে ঘুরছে, আর আমরা কেন এই অবস্থা? কারণ শীতের এই সময়টাতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দিয়ে সে তার গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট না করে, ঘুমিয়ে অতিবাহিত না করে জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু আমি ঘুমিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বহু জায়গায় তিনি আমাদেরকে সুস্পষ্ট হয়ে বলছেন, লিয়াবলুয়াকুম, আমি তোমাদের তো পরীক্ষা করব। মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? পরীক্ষা করার জন্য। অসংখ্য আয়াতে, অসংখ্য সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। আর ওয়াজ নসিহত থেকে শুরু করে গ্রামীণ জনপদ প্রত্যেকটা জায়গায় একটা কমন সেন্টেন্স আমরা শুনি যে দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র, তাই না? আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র, আর দুনিয়া আখিরাতের পরীক্ষা কেন্দ্র। তাইলে এই যে পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা দেওয়ার সময়টাতে যারা ইচ্ছায় অনিচ্ছায় অবহেলা করে সময় নষ্ট করে, পরীক্ষাতে আসলে ভালো করার সুযোগ আর কাছে, যেই ছাত্র যে কোনো পরীক্ষায় বসার পরে সে যদি মনে করতে থাকে সময় যায় না কেন, সময় যায় না কেন, অথবা লেখার পরিবর্তে এদিক ওইদিক তাকিতুকি করে, পানি খেয়ে সময় নষ্ট করে, ওয়াশরুমে গিয়ে সময় নষ্ট করে, বন্ধুদের সাথে গল্প করে সময় নষ্ট করে, অন্যের দিকে তাকায় কে কি লিখছে, কে কি করছে, এগুলো করে সময় নষ্ট করে, তার কি সত্যিকার অর্থেই
পরীক্ষা শেষে ভালো ফলাফল অর্জন করার কোনো সুযোগ আছে, আদৌ আছে? আপনিও কি চান যে আপনার সন্তান এই পরীক্ষাগুলোতে ফেল করুক, এরকম ডাব্বা মারুক? না, চান না। কিন্তু দেখেন, শীতের সময় আপনি কি বলছেন? না, ছেলেটা ঘুমাচ্ছে, ঘুমাক, এত কষ্ট শীতের মধ্যে ওরে ডাকার দরকার নেই। এই শীতের মধ্যে ওরে ডাকার দরকার নেই, একটু ঘুমাক না। এত শীতের মধ্যে ছেলেবেলে ডাইকো না। হয় বাবা বলছে, নাইলে মা বলছে। তার মানে নিজেই নিজের সন্তানকে জাহান্নামের দিকে পাঠানোর পরে একটা সময় এসে যখন রিয়েলাইজ করছেন, তখন আর আসলে ওই জায়গায় ফিরে আসার সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, ওমরা থেকে ফিরে আসার পরে গতকালকে আমাদের একজন ভাই আমাকে ফোন করে বললেন যে, "ওস্তাদ, আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হইলো আমার বাচ্চা ২ টা এখন পর্যন্ত ফজরের নামাজ মিস করেনি।" কিন্তু এর আগে তারা এটাতে ইউজড টু ছিল না। বললাম, এটা ধরে রাখতে চেষ্টা করে যে বাবা-মায়ের প্রচন্ড চেষ্টা দরকার। তার একটা ছেলে স্কুলে পড়ে, আর একটা ছেলে ইউনিভার্সিটি পড়ে। তো এই বয়সে আসলে ফজরের নামাজ পড়ে, এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট বাবা-মায়ের জন্য আর কিচ্ছু নাই এই শীতকালে। এবং এটা ক্যারি করা, এটা ধরে রাখার দায়িত্ব কার? আমার, আপনার, সবার। দেখবেন যে আজকে এখন আমরা যারা এই ক্লাসে শুনছি, অনেকেরই পরিবারের সদস্যরা ফজরের সালাত পড়ে নাই। অথচ এই শীত মৌসুমটা আসছে আমাদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য। এই জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে শুধু এটুকু কথা বলে শেষ করতে চাই যে, আমাদের কি এটা ইচ্ছা হয় না যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সাড়া দিব? আমাদের কি কোনো প্রয়োজন নাই যে তার কাছে আমরা ধর্ণা দিব? আমাদের কি মনে হয় না যে আমাদের জীবনে এমন কোনো গুনাহ আছে যে এটা মাফ করিয়ে নেওয়ার জন্য এটা একটা বেস্ট টাইম? এজন্য যারাই শেষ রাতে আল্লাহর ডাকে সাড়া দিতে চান কিন্তু রাত ছোট হওয়ার কারণে উঠতে পারেন না, শীতকাল আসলে এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসে। কারণ শীতের রাতগুলো অনেক বেশি দীর্ঘ হয়, অনেক বেশি লম্বা হয়। এই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে খুব সহজেই শেষ রাতে উঠে যাওয়া সম্ভব। সবারই চেষ্টা করা উচিত। বিশেষ করে রজব মাস শেষ হয়ে যাচ্ছে, শাবান মাস চলে আসবে সামনের জুমা আসার আগেই। আমরা যদি এই সময়টাতেও নিজেদেরকে একজন তাহাজ্জুদ গুজার মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করতে না পারি, তাহলে এই রমাদানে আমরা কি করে এটা আশা করছি আর এটা প্রত্যাশা করছি যে আমরা সবকিছু করে ফেলবো? এই জন্য শীতকালের এই সুযোগ যেন আমরা হাতছাড়া করতে চেষ্টা না করি। অন্তত শীতকালে তাদের মতো হওয়ার চেষ্টা করি যাদের প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের মধ্যে বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহার হুম ইস্তাগফিরুন। আর তারা তো কেবল রাতের অল্প সময়টাতেই নিজেরা ঘুমিয়ে থাকতো এবং রাতের শেষ প্রহরে অবিল আসহার হুম ইস্তাগফিরুন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে চাইতে তাদের সময়গুলোকে অতিবাহিত করত। আমাদের সালাফদের জীবনী, যত সালাফদের জীবনী পড়বেন, একটা ইস্যু খুবই কমন। তারা দিনের সময় সংগ্রাম করেছেন, ইলম অর্জন করেছেন, ইলম বিতরণ করেছেন, হালাকা করেছেন, মাজলিস করেছেন, রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করেছেন, কিন্তু রাতগুলো তাদের জন্য সবসময় ইবাদতের জন্য বরাদ্দ ছিল। সকল সালাফদের কমন বৈশিষ্ট্য। সুতরাং এই যে অভ্যাস, এই অভ্যাসে অভ্যস্ত না হওয়া আমাদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা আমাদের সালাফদেরকে আমাদের জীবনের মডেল হিসেবে গ্রহণ করতে পারিনি। এই জন্য অবিল আসহার সিহর থেকে আসছে। এই সময়টাতে আমাদের মূল কাজই হচ্ছে ইস্তেগফার করা, আল্লাহ সুবহানাহু কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা প্রিয় বান্দা, তারা এই সময়টাতে বিশেষ করে বরকতপূর্ণ এই সময়ের প্রতি যত্নবান হবে। তাদের কাছে রাত ছোট বা বড় হওয়ার মধ্যে কোনো ফারাক নাই। তারা ছোট রাতে অল্প সময় ঘুমিয়ে বিছানা ত্যাগ করেন এবং আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। সৈয়দুল কাউনাইন শাফিউল মুজনবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছিলেন, যার জন্য জান্নাত কম্পালসারি ছিল, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যিনি সমস্ত নবী রাসূলদের সর্দার, সৈয়দুল কাউনাইন ওয়া শাফিউল মুজনবিন। অথচ সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী পর্যালোচনা করলে প্রথম যেই বৈশিষ্ট্যটি আমরা খুঁজে পাই, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়াম করতে করতে নিজের পাকে ফুলিয়ে ফেলতেন। এইটা সুন্নাহ। আমরা প্রচুর সুন্নাহ নিয়ে কথা বলি,
কিন্তু এই সূরা মুজাম্মিল পড়ে, সূরা মুদ্দাসসির পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নাজিল হওয়া প্রথম সূরাগুলোর দিকে দৃষ্টিপাত দেন, কি খুঁজে পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদকে কম্পালসরি করেছেন। ওয়াহ! এটার পেছনে নিশ্চয় এমন কিছু আছে যেটা আসলে অন্য জায়গাতে নেই। তাইলে তাহাজ্জুদ পড়ে পা ফুলিয়ে ফেলা এটা একটা সুন্নাহ, এর চেয়ে বড় সুন্নাহ আর কিছু নাই। পৃথিবীতে ইসলামকে ইমপ্লিমেন্ট করার জন্য সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একজন খয়রুল হাদ হিসেবে, উত্তম দায়ী হিসেবে প্রতিষ্ঠা করার পেছনে যে জিনিসটি ওনাকে সবচেয়ে বেশি ফলপ্রসূ করেছে সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দাঁড়িয়ে যাওয়া, কিয়াম করা। এই যে কিয়ামে অভ্যস্ত হয়ে যাওয়া, কিয়াম তো সেই কিয়াম না যেই কিয়াম করতে করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধ্যানে পুরো নিজেকে হারিয়ে ফেলতেন, মুরাকাবা মুশাহাদা পর্যন্ত করে ফেলতেন। কত দীর্ঘ হতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়াম। এই জন্য প্রখ্যাত তাবী মিয়াদাদ ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, যদি উত্তপ্ত দুপুরের তৃষ্ণা, শীতের দীর্ঘ রাত এবং তাহাজ্জুদের কোরআন তেলাওয়াতের স্বাদ না থাকতো, তাইলে আমি মৌমাছি হয়ে যেতে পরোয়া করতাম না। তার মানে এই যে গ্রীষ্মকালে রোজা রাখার যে তৃষ্ণা, এটার মধ্যে তারা কি খুঁজে পেতেন? তৃপ্তি খুঁজে পেতেন। এটার মধ্যে তারা জীবনের সফলতা খুঁজে পেতেন। এই যে শীতের দীর্ঘ রাত, আর উনি কি বলছেন যে ওয়ালাযাতাহু আত-তাহাজ্জুদ বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, আর তাহাজ্জুদে কোরআন তেলাওয়াতের স্বাদ যদি না থাকতো তাহলে মৌমাছি যে হয়ে যেতে আমার কোনো আপত্তি নেই। তার মানে মানুষ হিসেবে তার তৃপ্তির জায়গা তিনটা, যে দীর্ঘদিন হবে, প্রচন্ড রোদ থাকবে, সেখানে আমি তৃষ্ণার্ত হয়ে যাব, এটার মধ্যে তার তৃপ্তি খুঁজে পেতে। আরেকজন প্রখ্যাত সালাফ আমির ইবনে আবদে কায়েস তিনি বলছেন যে আমি তোমাদের দুনিয়ার জন্য কাঁদি না, আমি কাঁদি হলো উত্তপ্ত দুপুরের রোজাজনিত তৃষ্ণার জন্য এবং শীতের রাতের ইবাদতের জন্য। এই জন্য বিশেষ করে আমরা যেন এই শীতের সময়গুলোকে কাজে লাগাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। এরপরে বেশি বেশি সিয়াম রাখা, বেশি বেশি সিয়াম রাখার পেছনে দুটো কারণ। একটা হইলো যে এখানে দিনের সময়টা খুবই ছোট, দিনটা ছোট, এই জন্য ইবাদত রাখা বা এই সময়টাতে সিয়াম রাখাটা আমাদের জন্য খুবই দরকার। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, যেটা আমরা শাবানের ওই সময়টাতে হয়তো উল্লেখ করতে চেষ্টা করব, যে রমাদানের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস ব্যতীত এত সিয়াম আর কোথাও রাখতেন না। তার মানে এই সময়টাতে সিয়াম রাখার জন্য আমাদের কোনো দিনক্ষণ দরকার নেই। সোমবার, বৃহস্পতিবার বা মাসে 13, 14 যেদিন ইচ্ছা সেদিনই রোজা রাখতে হবে। তবে ইয়ামুল জুমা ছাড়া, শুক্রবার ছাড়া বাকি সময়গুলোতে যে কেউ যে কোনো সময় রোজা রাখতে চেষ্টা করবে। এটার যে মর্যাদা মর্তবা আছে সেটা আমি অসংখ্যবার বলেছি। মৌলিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম গুনাহের কাফফারা, এবং সিয়ামের যেই বিশেষ ক্ষমতা সেটি হচ্ছে শাফাত করার। বিশেষ করে রমাদান এবং কোরআন এবং রমাদান এই দুটোর সুপারিশ করার ক্ষেত্রে আলাদা একটা ক্যাপাবিলিটি আছে, তাদের জন্য আলাদা একটা পারমিশন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম এবং তিলাওয়াতুল কোরআনকে এই ক্ষমতাটা দিয়েছেন যে কাল কিয়ামতের ময়দানে তারা আমাদের হয়ে সুপারিশ করতে পারবে। তার মানে অথেন্টিক্যালি আমাদের জন্য রিকমেন্ড করার, আমাদের জন্য সুপারিশ করার যে দুটো ইনস্ট্রুমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেটা আমাদের হাতে আছে, এর মধ্যে একটা হইল সিয়াম। সুতরাং রমাদানের পূর্বে নিজেকে রমাদান উপযোগী পরিবেশ তৈরি করার জন্য, নিজের শরীর এবং মনকে রমাদানের সাথে অ্যাটাচ করে নেওয়ার জন্য এটা আমাদের বেস্ট অপশন। সুতরাং এইটা আমাদের চেষ্টা করতে হবে যে এই মাসে আমরা যে যত বেশি রোজা রাখতে পারি, যে যত বেশি রোজা রাখতে পারি, যে যত বেশি সিয়াম থাকতে পারি। কিন্তু যারা একটু বয়স্ক বা যাদের শারীরিক দুর্বলতা আছে, অসুস্থতা আছে, তারা আবার পাগলামো করতে যায় না, শরীর ঠিক রেখে নফল সিয়াম করতে হবে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহারা সাওমুল ইসনাইন ওয়াল খামিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ইতমাম করতেন। অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে।
সুতরাং আমার চেয়ে হয়তো আপনারাও অনেক বেশি জানেন। শাহরুস সবরি ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন সাওমুদ দাহর। প্রতি মাসে 3 দিন এর সিয়াম সারা বছরের সিয়ামের সমতুল্য, তাই না? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে, বলছেন যে ইদা সুমতু মিন শাহর সালাস ফাসুম সালাসা আশুরাত ওয়া আরবা আশুরাত ওয়া খামসা আশুরা। তুমি যদি মাসে 3 দিন রোজা রাখো, তাহলে 13, 14 আর 15 তারিখ রোজা রাখবা। তো যাই হোক, আচ্ছা আরেকটা হাদিস বলে শেষ করি। এই হাদিসটার রাবী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে একদিন তিনি বসে আছেন মাজলিসে, তার সামনে আরো অনেক মানুষ বসে আছে। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলছেন যে আলা আদুল্লুকুম আলাল গানিমাতিল বারিদা, আমি কি তোমাদেরকে একটা সহজ গনিমত সম্পর্কে অভিহিত করব না? গনিমত জানেন আপনারা? গনিমত হইলো এমন সম্পদ যেটা যুদ্ধের পরে শত্রুপক্ষ ফেলে রেখে চলে যায়, আর এইটা যে যার মতো করে কি করে নিতে পারে, কালেক্ট করে নিতে পারে। তো আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাগরেদদেরকে বলছেন যে আমি তোমাদেরকে সহজ গনিমত সম্পর্কে কি জানাবো না? তখন তারা বলল, অবশ্যই, জানাবেন না কেন? তিনি বললেন, আস-সাওমু ফিশ শিতা, সহজ গনিমত হইল শীতকালে রোজা রাখা। আল্লাহর প্রিয় বান্দাগণ এই সময়টাতে সিয়ামের প্রতি যত্নবান থাকেন, কেমন? এরপরে আরেকটা অপশন, যেটা একটু স্পেশাল, সেটা হইলো শীতে সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ শীত বস্ত্র দরকার। পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র আছে যেখানে মানুষ দান করার জন্য সেরকম দরিদ্র মানুষ খুঁজে পায় না। এরকম দেশের নামের তালিকা যদি আমরা করি, সেই তালিকায় সবার শীর্ষে সব মুসলমান দেশ থাকার কথা ছিল, তাই না? কিন্তু আপনি পৃথিবীতে নেহায় 2-1টা দেশ ছাড়া এরকম দেশ আর খুঁজে পাবেন না মুসলিম দেশে মানুষ দান করার অপশন পাচ্ছে। তো আমাদের ব্যর্থতা আসলে লিস্ট অনেক লম্বা। তো এই যে শীতের সময় বিশেষ করে শীত বস্ত্র এবং এই শীতজনিত যেই রোগগুলো আছে সেগুলো নিরাময়ের জন্য যেই প্রয়োজনীয় চিকিৎসা ওষুধপত্র দরকার, এগুলো অ্যাচিভ করার সামর্থ্য অনেক মানুষের নাই। দেশের উত্তর অঞ্চলে বিশেষ করে এই শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র মানুষের নাই। আমাদের আশেপাশে যদি আমরা তাকাই, তাহলেও আমরা অসংখ্য মানুষ দেখব, বিশেষ করে বাস স্টেশন, রেল স্টেশন, বিভিন্ন জায়গায় রাতের বেলা বের হলে আপনি এরকম অসংখ্য অসহায় মানুষ দেখতে পাবেন। তাইলে এইটা আমাদের কি পরিকল্পনার একটা অংশ থাকা উচিত ছিল না, যে এই শীতে আমি অন্তত একজন মানুষকে একটা শীতের পোশাক দেব? তাইলে অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা তৃপ্তির জায়গা ছিল যে আমার জীবনের 50 বছরে আমি 50 জন মানুষের শীত নিবারণ করার চেষ্টা করেছি। সো এই জন্য আমি বলি সবসময় যে মেক এ প্ল্যান, যে আপনি একটা পরিকল্পনা করেন, যে পরিকল্পনা আপনাকে শান্তি দিবে, যে পরিকল্পনা আপনাকে তৃপ্তি দিবে। আমাদের অনেকেরই সুযোগ ছিল 500, 600, 700 টাকা দিয়ে, হ্যাঁ, একজন মানুষের শীত নিবারণ করার চেষ্টা করা। চেষ্টা করলেই আমরা হয়তো পারতাম। অনেকেই চেষ্টা করেছেন, যারা চেষ্টা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই চেষ্টায় বারাকা দিন এবং এর উত্তম প্রতিদান দান করেন ইনশাআল্লাহ। যারা চেষ্টা করেন নাই, এখনো সময় আছে, চেষ্টা করেন প্লিজ। এমনও তো হইতে পারে আপনি কারো শীত নিবারণ করার কারণে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শীত নিবারণের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এজন্য এটাকে খুব সহজভাবে না নিয়ে বরং সিনসিয়ারলি এবং এই কাজটা করার একটা পরিকল্পনা এখনই একটা ইন্টেনশন মেক করে ফেলেন প্লিজ, যে আমি এটা করে ফেলবো, আজ কালকের মধ্যেই করে ফেলবো। দেখেন, ঋতুর এই পরিবর্তনের শীতকালের জন্য আলাদা কোনো বিধান নাই। গরমকালে যা শীতকালেও তাই। কিন্তু শীতকালে ইবাদতের প্রতিদান বেশি, কারণ এখানে ইবাদতে কষ্ট বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটা হাদিস, সেখানে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন বিষয় সম্পর্কে অবহিত করব না যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাপগুলো মোচন করে দিবেন এবং তোমাদের মর্যাদাকে বাড়ায় দিবেন? সাহাবীরা বলেন যে ইয়া রাসূলুল্লাহ বালা,
অবশ্যই বলবেন, বলবেন না কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসবাগুল উদুই আলাল মাকারি, কষ্ট সত্ত্বেও সময় নিয়ে পরিপূর্ণভাবে অজু করা। ওয়াকাসরাতুল খতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি হাঁটা। ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত, একটা নামাজ পড়ার পরে আরেকটা নামাজের জন্য অপেক্ষা করা। ফাযালিকুমুর রিবাত, এইটা সীমান্ত পাহারা দেওয়ার মতো। একজন সৈনিক যেরকম দেশের সীমান্তকে পাহারা দেওয়ার জন্য সার্বক্ষণিক দেশের হয়ে কাজ করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই তিনটি কাজ করার মধ্য দিয়ে একজন মানুষ তার নিজের জীবনের পাহারা নিজেই সে কি করে, নিশ্চিত করে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 251। তাইলে কষ্ট সত্ত্বেও, তীব্র শীত লাগা সত্ত্বেও যাদের সুস্থতা আছে তারা চেষ্টা করবেন পরিপূর্ণভাবে অজু করার জন্য, কারণ অজুর মধ্যে কি আছে? ক্ষমা আছে, অজুর মধ্যে বারাকা আছে। এই জন্য এই কষ্টের মধ্যে শীতের কষ্ট কি অন্তর্ভুক্ত? কনকনে শীতে পানির স্পর্শ করা বা পানির স্পর্শ পাওয়া নিঃসন্দেহে এটা কষ্টের। যাদের বাসায় গিজার আছে তারা তো এই কষ্ট রিয়েলাইজ করবে। এই জন্য আবার যাদের ঠান্ডা আছে তারা আবার এটা প্র্যাকটিস করতে যায় না, শরিয়া এটা অ্যালাউ করে না। কারণ নিজের সুস্থতা এটা ধরে রাখাটাও একটা জরুরি বিষয়, বা নিজের শারীরিক সুস্থতার ব্যাপারে খেয়াল রাখাটাও আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ। তো আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুসান্নাফ ইবনে শায়বাতে এই ইবারতটা আসছে যে আশ-শিতা ও গনিমাতুল আবিদ, শীতকাল হইল তাদের জন্য যারা ইবাদত গুজার। অর্থাৎ শীতকাল ইবাদত গুজারের জন্য এটা একটা গনিমাত। প্রখ্যাত তাবি ওবায়দ ইবনে উমাইর রাহিমাহুল্লাহ শীতকাল আসলে বলতেন যে ইয়া আহলাল কুরআন, হে কুরআন ওয়ালারা, তালাল লাইলু লিসসালাতিকুম, নামাজের জন্য রাত বড় হয়েছে। ওয়া কসরান নাহার লিসিয়ামিকুম, আর সিয়ামের জন্য তোমাদের দিন ছোট হয়েছে। ফাগতানিমু, সুতরাং তোমাদের কাজ হয়েছে তোমরা এটাকে গনিমত মনে করো, আর সিয়াম আর কিয়ামের মধ্যে নিজেরা ব্যস্ত থাকতে চেষ্টা করো, দিনে সিয়াম রাতে কিয়াম। তাইলে শীতকালকে আমাদের সলফে সালিহিনরা, আমাদের সালাফরা, তারা এটাকে গনিমত বলতেন। অর্থাৎ এই সময়টা থেকে তারা সোয়াব আহরণের মাস বা সোয়াব আহরণের কাল বা সময় হিসেবে গ্রহণ করতেন, এবং তারা চেষ্টা করতেন এই সময়টাতে কি করে অনেক বেশি সোয়াব অর্জন করা যায়, এই সময়টাতে কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা আদায় করা যায়, এই সময়টাতে কি করে নিজেকে ইবাদত উপযোগী হিসেবে বা ইবাদতে অভ্যস্ত করে গড়ে তোলা যায়। এরপরে জিকির আর তেলাওয়াত। শীতে শরীর অনেক সময় কি হয়ে যায়, স্থবির হয়ে যায়, কিন্তু কি সক্রিয় থাকে, জিহ্বা। এই জন্য জিকির করাটা সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আহজাবের মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহকে কি করো, বেশি বেশি স্মরণ করো। এই জন্য শীতকালে অনেক ইবাদত কঠিন হইলেও এই জিকির এবং তেলাওয়াত জিনিসটা কি সহজ। এরপরে শীতের মধ্যে দেখবেন যে একাকিত্ব কিছুটা বাড়ে। অন্যান্য সময়ের তুলনায় শীতের মধ্যে মানুষ একটু ঘরে বেশি সময় থাকে। এই জন্য এই সময়টাতে মানুষ যেন ঘরের মধ্যে কি করে, সালামের প্রচার এবং প্রসার করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার এবং প্রসার করো। আলা মান আরাফতা ওয়া আলা মান লা তারিফ, যারে চেনো আর যারে চেনো না সবাইকে কি দাও, সালাম দাও। এরপরে আরো অনেকগুলো ইবাদত আছে, বিশেষ করে শীতের কষ্ট দূর করতে দোয়া করা। শীত আসলে এক ধরনের রোগ, কষ্ট বা সবকিছু থেকে আমরা এই সময়টাতে আল্লাহ সুবহানাহু কাছে আশ্রয় প্রার্থনা করতে চেষ্টা করবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক গরম এবং অধিক ঠান্ডা দু অবস্থা থেকেই রক্ষা করতে দোয়া করতেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে মুসনাদে আহমদ শরীফের হাদিসে আসছে, আল্লাহুম্মা যহাবি আন্না হাররাহা ওয়া বারদাহা। হে আল্লাহ, আপনি আমাদেরকে গরমের তাপ থেকে আর শীত থেকে হেফাজত করেন। ইভেন শীতকালে অনেক সময় অনেক মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হন, এটার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। বিশেষ করে শীতের প্রচন্ড ঠান্ডা অথবা গরমের খরতাপের ফলে সৃষ্ট যাবতীয় মহামারী এবং রোগ থেকে আমরা এই সময়টাতেও আল্লাহ সুবহানাহু কাছে কি চাইবো? আশ্রয় চাইবো। এটা সব সময়ের জন্যই প্রযোজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারদ ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। হে আল্লাহ, অবশ্যই আমি আপনার কাছে ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সকল প্রকার কঠিন ব্যাধি থেকে কি চাই? আশ্রয় চাই। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দোয়া করতেন, আমরাও চেষ্টা করব এই সময়টাতে কঠিন যে কোনো রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে? দোয়া করতে। এর বাইরে অনেক সময় বিশেষ করে গ্রামীণ জনপদে এই সময় মানুষেরা ক্ষুধার কষ্টে থাকে, কারণ পর্যাপ্ত পরিমাণ কাজ এই সময়টা থাকে না। এজন্য ওয়ায়ুতঈমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। যাদের এই সুযোগ আছে তারা এই সময়টাতে বিশেষ করে গ্রামীণ জনপদে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা মিসকিন, ইয়াতীম এবং যারা দরিদ্র আছে, আগে কিন্তু বান্দি ছিল, এখন তো এটা নাই, কিন্তু এই লেভেলের যারা আছে তাদেরকে যেন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য খাদ্য খাওয়াতে চেষ্টা করে। বিশেষ করে যারা দিন এনে দিন খায় শীতকালে। উম, অনেক সময় এই সময়টাতে কি থাকে না? কাজ থাকে না। মানুষ এই সময় কাজের কষ্টে থাকে, অর্থাৎ যারা ডে লেবার, মাঠে যায় কাজ করে, এরপরে সেটা দিয়ে খাবার কিনে আনে নিজের জন্য, পরিবারের জন্য। এই সময় অনেক মানুষ কি থাকে? কাজহীন অবস্থায় থাকে। তো এরকম মানুষ যারা কিন্তু ভিক্ষুক না, কাজ করে কিন্তু এই সময়টাতে কাজ নাই, এরকম মানুষদের ক্ষেত্রে এই কাজগুলো করা উচিত। পাশাপাশি শীতের কষ্টে ধৈর্য ধারণ করাটাও গুরুত্বপূর্ণ। ধৈর্য হলো ইমানের অর্ধেক। আর শীতের কষ্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা পরীক্ষা। কারণ শীতের এই ঠান্ডা শুধু মানুষের দেহকে কাঁপায় না, বরং মানুষের হৃদয়কেও নরম করে। এজন্য এই ঋতুতে মুমিনের দায়িত্ব হলো সে বেশি বেশি ইবাদত করবে, বেশি বেশি নামাজ পড়বে, বেশি বেশি সিয়াম রাখবে, বেশি বেশি সদাকা করবে, বেশি বেশি জিকির করবে, এবং এই কাজগুলোর মধ্য দিয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের চেষ্টা করবে। এই নৈকট্য অর্জনের মধ্য দিয়ে সে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নাম থেকে মুক্ত করে নেবে। সুতরাং তাহাজ্জুদ, সিয়াম, ওযু, সালাহ, জিকির, দোয়া, সদাকা এই সবই সহজ এবং বরকতময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শীতকালকে আমাদের জন্য ইবাদতপূর্ণ, রহমতপূর্ণ এবং নেক আমলের মৌসুম বানায় ইনশাআল্লাহ। আর আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে এই শীতের এই সময়টাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অসংখ্য নিয়ামত লাভের সুযোগ তৈরি করে নিতে হবে। এই সুযোগ আমাদেরকে তৈরি করে নিতে হবে। কেউ তৈরি করে দিবে না। কেউ তৈরি করে দিবে না। যাদের বাবা মা আছে, অভিভাবক আছে, তারা নির্দ্বিধায় থাকে, চিন্তাহীন অবস্থায় থাকে, কারণ সে জানে তার যা কিছু প্রয়োজন বাবা মা যে কোনো মূল্যে সেটা কি করবে। মুমিনদের কে আছেন? অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। উকিল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। সুতরাং আমাদের আসলে আমাদের রবের কাছে কি করতে হবে? ধারণা দিতে হবে। আমাদেরকে আমার রবের কাছেই ফিরে যেতে হবে। সর্বশেষ শাবান মাসের গুরুত্ব নিয়ে আমরা আরেকটি সেশন করব, বিশেষ করে লাইলাতুন নিসফু মিন শাবান নিয়ে আমরা একটা সেশন করব। তো তার আগে আমরা ব্রিফলি শাবান মাস সম্পর্কে জাস্ট কয়েকটা হাদিস আপনাদের সামনে একটু স্মরণ করিয়ে দিতে চাই। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাকে রমাদানের প্রস্তুতি হিসেবে বেছে নিতেন। শাবান মাসের জন্য সত্যিকার অর্থে আলাদা কোনো ইবাদত নাই, স্পেসিফিক কোনো ইবাদত নাই, ইল্লা সওম, সওম ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য যে কোনো মাসের তুলনায় এই মাসে বেশি সিয়াম রাখতেন। হাদিসগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 15টার বেশি সিয়াম রাখতেন শাবান মাসে, কমপক্ষে। এই একটা বিশেষ ইবাদত যেটা শাবান মাসের সাথে সম্পৃক্ত। আর কোন ইবাদতকে স্পেসিফাই করা হয় না এই সময়টা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের মধ্যে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদান ছাড়া শাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি বলতেন যে ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়াম শাহর ইল্লা রমাদান ওয়া মা রাআইতাহু আকসারু সিয়ামান মিনহু ফি শাবান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাস ব্যতীত অন্য কোনো মাসে পূর্ণ মাস সিয়াম রাখতে দেখিনি। আর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাস অপেক্ষা অধিক সিয়াম রাখতে আর কোনো মাসে দেখিনি। বুখারী শরীফের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম শাবান। রোজা রাখার জন্য, সিয়াম রাখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল এই শাবান। এজন্য রমাদান মাস ব্যতীত এই মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে যেহেতু রমাদান মাস আসছে এই মাসে তো রাসূলুল্লাহ সিয়াম রাখবেনই। তো শাবান মাসে তিনি কেন এত বেশি সিয়াম রাখতেন? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটা হাদিসের মধ্যে এর উত্তর পাওয়া যাবে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যত বেশি রোজা রাখতেন জন্য রাখতেন না। একবার তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে ওয়ালাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। যে আমি একবার বললাম যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে আমি রাসূলকে জিজ্ঞেস করলাম যে আমি আপনাকে কোন মাসেই এত সিয়াম রাখতে দেখিনি ইয়া রাসূলুল্লাহ যতটা সিয়াম আপনি শাবান মাসে রাখেন। তো এই কথার জবাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাকা শাহরুন ইয়াগফুলু الناس عنه بين رجب ورمضان وهو الشرع وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم। শাবান মাস হইল রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস। এই মাস এবং এটার গুরুত্ব সম্পর্কে মানুষ গাফেল থাকে। আজকের এই সেশন শোনার পরে এর পরেও যদি আমরা গাফেল থাকি, গাফেল মানে কি জানেন তো? অলস, আলসেমি, অলসতা। কোন মানুষ যদি এর পরও এরপরে গাফেল থাকে তাহলে কিছু করার নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে শাবান এমন মাস যে মাসে মানুষ কি থাকে? গাফেল থাকে। কিন্তু এটা হলো এমন এক মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়। আমি চাই আমার আমলগুলো যখন আমার মহান রবের দরবারে উপস্থাপন করা হবে তখন যেন আমি সিয়াম অবস্থায় থাকি। বেশ কয়েকটি হাদিস গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। এই জন্য শাবান মাসের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত বেশি গুরুত্ব আরোপ করতেন এই হাদিসে তিনি তা খুলে বলেছেন। সারা বছর কি করেছি এইটার একটা সামারি, এটা একটা রিপোর্ট যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হবে, সুতরাং এই সময়টাতে যদি নিজেদের গুনাহ মাফ করে নেওয়া না যায়, এই সময়টাতে যদি এমন কিছু ইবাদত করে নেওয়া না যায় যে সারা বছরের যেটা কাফফারা হবে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি একবার রিপোর্ট চলে যায়, সেই রিপোর্ট যেহেতু আর কোনো পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, সংকোচন কোনো কিছু করার কোনো অপশন নাই। সুতরাং আমাদের একটাই উপায় আছে যে এই আমলগুলোর কথা বললাম, এই আমলগুলোতে অভ্যস্ত হয়ে যাওয়া। এই আমলগুলো বেশি বেশি করতে চেষ্টা করা। এবং আমলটা যখন আমার মহান রবের কাছে পৌঁছে যাবে, বলা হচ্ছে তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। তো রব্বুল আলামিনের কাছে যখন এই আমলগুলো পৌঁছায় তখন আসলে আমি কি অবস্থায় থাকবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম থাকা অবস্থায় মানে সিয়ামরত অবস্থায় থাকতে পছন্দ করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন তার উম্মাহ হিসেবে সেইটা পছন্দ করার দায় দায়িত্ব একান্ত আমার আপনার সবার। সুতরাং আমরা অনেকেই হয়তো জানতাম, আমরা অনেকেই হয়তো বুঝতাম, কিন্তু আমল করা হয়ে ওঠেনি। আজকের এই সেশন শুধুমাত্র তাদের জন্যই ফলপ্রসূ হবে যারা আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা আগামীকাল থেকে কিয়ামুল লাইল করব। তাদের জন্যই ফলপ্রসূ হবে যারা প্ল্যান করবেন যে শাবান মাসে আমি অন্তত ৫-৭টা সিয়াম হইলে রাখবো, কমপক্ষে বেশি হইলে ১৫-১৬টা। অন্তত এই দুটো আমল। আর একটা কথা স্পেসিফিক বলেছি, এটা হলো হাক্কুল্লাহ। হাক্কুল ইবাদ কি?
অন্তত এই শীতে প্ল্যান করেন, পরিকল্পনা করেন যে একটা শীত বস্ত্র হইলেও আপনি বিতরণ করবেন। এমন হইতে পারে আগামী শীতকালে আমি আপনি এই দুনিয়াতে নাও থাকতে পারি, সুতরাং আগামী বছর করবো, এই বছর তো প্রায় শীত শেষ, এই অজুহাত রাখেন। এখনই প্ল্যান করেন, একজন মানুষ যদি 2 দিনও আপনার শীত বস্ত্রের কারণে শীত থেকে কষ্ট পায়, সেইটার প্রতিদান আপনি আসলে কি করবেন? 500, 700, 1000 টাকা তো যে কোনো ভাবে, আজকে শুক্রবার অনেকেই হয়তো রেস্টুরেন্টে যাবেন, রেস্টুরেন্টে গেলে 1000 টাকা চলে যায়। গেলেন না আজকে রেস্টুরেন্ট, কি হবে? এটা জাস্ট একটা ইন্টেনশনের ব্যাপার, চিন্তা করলেই হয়। আমি মাঝে মাঝে প্ল্যান করি এই টাকা পয়সা তুলে এই কাজ বাদ দে। এবছর ঢাকাতে প্রোগ্রাম করার জন্য অনেক মানুষের অভিযোগ, ভাই কেন করলেন না? তা আসলে এই সময় না থাকার কারণে কাজটা করা হয়ে ওঠে। আপনি তাহাজ্জুদের নামাজকে ইবাদতের ক্ষেত্রে যতটা গুরুত্ব দিচ্ছেন, আপনি সিয়াম রাখাকে যতটা গুরুত্ব দিচ্ছেন, এই কাজকে তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই নফল ইবাদতের চেয়ে এই কাজের গুরুত্ব কোনো অংশে কম। হাক্কুল্লাহ আদায় করার পাশাপাশি হাক্কুল ইবাদ সম্পর্কেও সচেতন হওয়া আমাদের জন্য খুব জরুরি। এই জন্য দুটো কাজের মধ্যেই আমি সবসময় সমন্বয় করতে চেষ্টা করি, যে আমরা যদি শুধু কথাই বলি, কোনো কাজ যদি না থাকে, এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র, এই কওম যদি আমাদের মাধ্যমে দুনিয়াবী জীবনে কোনো উপকার না পায়, কোনো ভাবে উপকৃত না হয়, তাহলে আমাদের এই ভালো ভালো কথাগুলো শুধুই অর্থহীন। এই জন্য ভালো কাজের পাশাপাশি, ভালো আমলের পাশাপাশি সামাজিক কাজগুলোতেও যেন আমরা নিজেরা সম্পৃক্ত হতে পারি, সেই জন্য আমরা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সৃষ্টি করে দিই। এই সুযোগ যারা গ্রহণ করেন তারাই আসলে জানেন যে এটার মধ্যে কি মর্যাদা আছে, এটার মধ্যে কি শান শওকত আছে, এটার মধ্যে কি গুরুত্ব আছে। আর যারা জাস্ট একটা মেসেজ দেখার পরে, ঠিক আছে, এটা তো তাদের দায়িত্ব, এটা তার কাজ, এভাবে চিন্তা করেন, তারা আসলে কি গাফেল, কোরআন হাদিসের পরিভাষায় অলস। আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সাহাবায়ে কেরামদের চরিত্র সম্পূর্ণভাবে এর বিপরীত ছিল। রসুল সাল্লাম বলার সাথে সাথে তারা কি করতেন? প্রতিযোগিতা করতেন কে কাজটা আগে করবে। কোরআনে আল্লাহ বলছেন কি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক এবং পুণ্যের কাজে একজন আরেকজন দৌড়াই আসো, সাহায্য করো, সহযোগিতা করো একে অপরকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম ওয়া রাহমা, দৌড়াই আসো কিসের দিকে? তোমার প্রভুর ক্ষমার দিকে, তার রহমার দিকে। আর তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ এবং পুণ্য কাজে একজন আরেকজনকে কি করো? সুতরাং রমাদানে তো আমরা করবোই, রমাদানের পূর্বেও যেন আমরা অন্তত এই কাজগুলোতে কি করতে পারি, নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি। এমন না যেটা আমার মাধ্যমে করতে হবে, আপনার বাড়ির পাশে এক ইমাম সাহেবের মাধ্যমে করে। আপনার, আপনি ঢাকায় থাকেন, শহরে থাকেন, বিভিন্ন জেলা শহরে, আপনার গ্রামের বাড়ি আছে, গ্রামের বাড়ির পাশে প্রচুর মানুষ আছে, আপনি নিজে পারেন না, গার্জেনদেরকে একটু ফোন করে বলেন, ভাই তুমি এই কাজটা করে দাও আমার হয়ে। দ্যাটস মিন কাজগুলোতে নিজেরা সম্পৃক্ত হন, তাইলেই মানুষ পরিবর্তিত হবে, মানুষ আমাদের কথায় প্রভাবিত হবে। আদারওয়াইজ কাজগুলো আমাদের জন্য কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ এই সকল কাজ কিভাবে অংশগ্রহণ করতেন, তাদের এই কাজগুলোতে কি ধরনের ব্যস্ততা ছিল, কি ধরনের আগ্রহ ছিল, এটা আমাদেরকে কি করতে হবে? রিয়েলাইজ করতে হবে। এই জন্য খুব অল্প সময়ের মধ্যে হইলেও অনেকগুলো গুরুত্বপূর্ণ ইবাদত এবং আমলের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করেছি। সুতরাং শীতের সময়ে শীত লাগবে অথবা বাচ্চারা কষ্ট পাবে এই চিন্তায় ইবাদত থেকে নিজেরা দূরে থাকা এবং পরিবারের সদস্যদেরকে দূরে রাখার এই মানসিকতা শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার এই সংক্ষিপ্ত, এই ছোট্ট এবং খুবই কম ক্ষমতাময় শীতের এই কষ্ট যদি আমরা অনুভব করতে না পারি, তাহলে কি করে কাল কিয়ামতের ময়দানে এই কঠিন শীতকে আমরা ফেস করব? সেটা আমাদের জন্য কি করে সহজ হবে? এই জন্য কিয়ামতের এই ভয়াবহ সময় আসার পূর্বেই আসুন আমরা নিজেদেরকে সংশোধন করি, আমরা নিজেদেরকে তৈরি করি। বিশেষত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দুনিয়ার জীবনে এই অসংখ্য নিয়ামত আচ্ছাদিত করেছেন, তাদের মধ্যে নিজেদেরকে অন্তর্ভুক্ত করাতে চেষ্টা করি। আমাদের সালাফ যারা ছিলেন, আমাদের সলফে সালিহিন যারা ছিলেন,
তারা যেভাবে শীতের এই সময়গুলোকে ইবাদতের গুরুত্বপূর্ণ সময় বা ইবাদতের জন্য গনিমাত হিসেবে ব্যবহার করতেন, আমরাও আমাদের সালাফদের অনুকরণ করতে চেষ্টা করি, অনুসরণ করতে চেষ্টা করি। তবেই আমাদের প্রতিদানটাও আমাদের সালাফদের মতো হবে, যারা দুনিয়াতে মান সম্মান ইজ্জত আবরুরের সাথে বসবাস করেছেন এবং মৃত্যু পরবর্তী জীবনেও তারা হবেন অনেক বেশি সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নিয়ামত প্রাপ্ত, তার অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।